গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দৈবচয়নের মাধ্যমে ৬৪ জেলার পুলিশ কর্মকর্তা নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে এবং এই নির্বাচন ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করবে বলেও জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান। তেজগাঁওয়ে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই চ্যালেঞ্জটা নেবার জন্য মানসিক প্রস্তুতি দরকার। বক্তব্যে নির্বাচনী চ্যালেঞ্জ গ্রহণের জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এটি সাধারণ নির্বাচন নয়, গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন। শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার এই নির্বাচনে পুলিশকে সেভাবেই দায়িত্ব পালন করতে হবে বলেও জানান তিনি। প্রহসনের নির্বাচন বলে, প্রতারণার নির্বাচন বলে, তামাশার নির্বাচন বলে, এগুলো হলো তাদের বিশেষণ। সেখান থেকে আমাদের চলে যেতে হবে বহু উপরে। কাজে এই দূরত্বটুকু আমাদেরকে অতিক্রম করতে হবে, যে লোকে যেন জানে এই পরিবর্তন সম্ভব। গণ অভ্যুত্থান পরবর্তী ঐতিহাসিক নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দৈব চয়নের মাধ্যমে ৬৪ জেলার পুলিশ কর্মকর্তা নির্বাচন করা হয়েছে, যাতে করে কোনো ধরনের পক্ষপাতিত্ব যেন না হয়। বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে, তাই ধাত্রীর দায়িত্ব পালন করতে হবে পুলিশকে। এই দৈব চয়নের মাধ্যমে যারা নির্বাচিত হলো তোমরা, তারা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য, সাধারণ দায়িত্ব পালন করার জন্য। সাধারণ দায়িত্ব সবসময় দিক থেকে এখানে যাওয়া সব হবে, কিন্তু একটা ঐতিহাসিক দায়িত্ব পালন, এটা ইতিহাসে যেন স্মরণ করে। এবারের নির্বাচন বিদেশি পর্যবেক্ষকরা স্মরণ রাখবে জানিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, এটি গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন। যে স্বপ্ন নিয়ে শহীদরা আত্মত্যাগ করেছিল, তাদের সেই স্বপ্নের বাস্তবায়ন এই নির্বাচনের মাধ্যমে করা যাবে বলেও জানান অধ্যাপক ইউনূস। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।